হাসন রাজা ছবিটি মুক্তি পাবে। হেলাল খানের যোগাযোগ করলাম, হেলাল ভাই আমাকে, আমি নিউজ করতাম সিলেটে, আসা পানির পরের দিনও হাসন রাজার ফ্যামিলি কেস করে দিল। মামলা করার পর রিলিজ বন্ধ হয়ে গেল, একটা নিউজের জন্য একটা নিউজ বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। সাথে আছি আমি কামরুল হাসান শাওন। আজকে আমাদের গেস্ট শামীম ভাই। উনি একাধারে সাংবাদিক, সেলিব্রিটি শেফ এবং শখের বাগান করে তিনি সাম্প্রতিক সময় খুবই পপুলার হয়েছেন। তো আজকে আমাদের গেস্টের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব উনার যে উনি কিভাবে আজ পর্যন্ত সাংবাদিকতায় এসেছেন, কিভাবে শেফের যে সেলিব্রিটি শেফ হওয়ার মতো গৌরব অর্জন করেছেন ব্রিটেনের মাটিতে। সালাম আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শামীম ভাই, আপনি কিভাবে শুরু করব আসলে বুঝতে পারতেছি না। আপনি একেবারে সাংবাদিক, সেলিব্রিটি শেফ এবং সম্প্রতি আপনার বাগান নিয়ে যে ব্রিটেন জুড়ে আসলে সবাই প্রশংসা কুড়াচ্ছেন আপনি এই আপনার বাগান নিয়ে। তো আমরা যদি প্রথমেই যাই, আপনার আসলে প্রথম শুরু থেকে শুরু করে ভালো। আপনি জানতে চাচ্ছি আপনার যে এই সাংবাদিকতার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, সেই বাংলাদেশের প্রথম থেকে আপনি যখন আপনি বলছিলেন যে একটু আগে যে হাতের লেখার মাধ্যমে আপনি সাংবাদিকতা শুরু করেছেন, তো সেই স্টোরিটা আমরা জানতে চাই। সেই সময়কালটা কিরকম কেটেছিল আপনার, সেটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ছোটবেলায় আমাদের ঘরে নিউজ পেপার আসতো, আমার বড় ভাই নিউজ পেপার পড়তেন, খুব ভালো লাগতো। আমিও মাঝে মাঝে নিউজ পেপার পড়তাম। নিউজ পেপার দেখে আগ্রহ জাগলো আমি একজন সাংবাদিক হব। 1995 সালে 24শে সেপ্টেম্বর সিলেটের দৈনিক মানচিত্র, বৃহত্তর সিলেটের দৈনিক মানচিত্র পত্রিকা বের হয়েছিল। এই পত্রিকার বিজ্ঞাপন দেখলাম কিছু সংখ্যক জার্নালিস্ট নেওয়া হবে, শিক্ষানবিশ জার্নালিস্ট নেওয়া হবে। আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে 24শে সেপ্টেম্বর 1995 সালে নিউজ পেপারটি বের হলো। নিউজ পেপার বের হওয়ার পরে একটা পরে একটা আমি বাই নেমে নিউজ করতে যাচ্ছি। আমার নিউজ সবসময় নিউজ ফার্স্ট পেজে ছাপা হয়। একদিন আমার তৎকালীন নির্বাহী সম্পাদক আল আজাদ ভাই আমাকে আগ্ন সাজ্জাদ ভাইকে বললেন, শামীমকে নিউজ দেয়, শামীম বাই নেমে নিউজ দেয়, শামীমকে চিনি না আমি। তো আমাকে একদিন ডাকায় নিলেন, বসেন, আপনি টেবিলে বসে কাজ করেন স্টাফ রিপোর্টার হিসাবে। তো থেকে আমার শুরু সাংবাদিকের স্টাফ রিপোর্টার। তখন দৈনিক সিলেটের মানচিত্রে কাজ করতেন বর্তমান বুড়ের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, আর দৈনিক সিলেট মিররের সম্পাদক অ্যান্ড কালের কন্ট্রোল ব্যুরো চিফ আহমেদ নূর ভাই। তাদের সাথে আমি কাজ করেছি। আর আল আজাদ ভাই ছিলেন নির্বাহী সম্পাদক, ওনার সাথে কাজ করেছি, বহুদিন কাজ করেছি দৈনিক মানচিত্র পত্রিকা। মানচিত্র পত্রিকায় কাজ করার পর আল আজাদ ভাই, নূর ভাই, আহমেদ নূর ভাই চলে গেলেন অন্যান্য পত্রিকায়। আমি রয়ে গেলাম। আসলেন আব্দুল মালিক জাকা ভাই। জাকা ভাইয়ের সাথে অনেক দিন আমি কাজ করলাম। জাকা ভাই তখন নির্বাহী সম্পাদক হলেন। জাকা ভাইয়ের সাথে কাজ করলাম, খুব ভালো লাগলো। সবাই আমাকে হেল্প করতেন, এভাবে কাজ করো, এভাবে কাজ করো। পরে আমি আস্তে আস্তে বহু বছর দৈনিক মানচিত্র পত্রিকায় কাজ করেছি। দৈনিক মানচিত্র পত্রিকায় কাজ করার পর যোগ দিলাম। তখন সময় আপনাদের যে পত্রিকা যখন ছিল, সেরকম সময় ছিল তো রূপালী পত্রিকা, সাদা কালো পত্রিকা প্রিন্ট হতো। তখন সময় আপনাদের যে লেখার যে ইয়েটা ছিল, তখন সময় তো তো অ্যাডভান্স কম্পিউটার টেকনোলজি ছিল না। এখন যে লেখান কম্পোজ, আমরা যে লেখান টাইপ করি বা ইয়ে হয়, তখন সময় আপনারা কিরকম এটা ইয়ে করছিলেন? এখন তো ইজি হয়ে গেছে, সবকিছু ইজি হয়েছে হ্যাঁ। কম্পিউটার মাধ্যমে টাইপ করা। আগে আমরা নিজে খাতার মাঝে লিখে, নিজের হাতের লেখা ছিল, ওকে। নিজের হাতে লিখে কম্পিউটার দিতাম, কম্পিউটার ম্যানের কাছে। আর প্রুফ রিডার দেখতো, তার কম্পিউটার ম্যানে কম্পোজ করতো। তো এভাবেই করতাম আমরা। অনেকগুলা প্রসেস পাড়ি দিয়ে একটা অনেক কষ্ট। আগে সাংবাদিকতা করা ছিল খুবই কষ্ট। আগে যেটুকু আমি সিলেট প্রেস ক্লাবের সদস্য ছিলাম, তখন মাত্র ৬৬ জন ছিলেন, ৬৬ জন তখন প্রেস সময় ক্লাব। সভাপতি কে ছিলেন? সভাপতি যদি ছিলেন মনে থাকে। মুক্তা বিসুন্নুর। ওকে। মুক্তা বিসুন্নুর ভাই ছিলেন। কত সালের কথা? ২০০০ সালের কথা। 2000 সালের কথা। ২০০০ সালের কথা। তখন সময় আপনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, লেখাপড়া পাশাপাশি চালিয়ে গেছে, পাশাপাশি সাংবাদিকতা করছে। হ্যাঁ। তখন সময় আপনার দেশে বাড়িটা যদি বলতেন, আপনার এলাকা কোন হ্যাঁ, এলাকা থেকে আপনি কিভাবে আসতেন এলাকা হ্যাঁ, থেকে, যেহেতু সিলেট শহর তো আসা একটা টাফ একটা ইস্যু ছিল।
সিলেট। আমার আমার বাড়ি সিলেট শহরের শিবগঞ্জ সাদারপাড়ায়। হুম, হুম। তো আমি যখন পত্রিকা অফিসে কাজ করতাম, শিফট থাকতো আমরা রাতের শিফট। আচ্ছা। রাতে কাজ করতাম। রাত ৭টা পর থাকি আ ভোর ৪টা-৫টা পর্যন্ত কাজ করতাম। তখন তো অত ইন্টারনেটের ভালো যোগাযোগ ছিল না। তখন আমরা রাত জেগে নিউজ করতাম। এখন দেখা যায় নিউজও শর্ট পড়ছে। তখন নিজেই নিউজ বানাতে হবে। সম্পাদক বলতেন, "আপনি নিজে ওটা বানান, আমরা তো পেজ ভরতে হবে।" আর এখনকার যুগে ইন্টারনেট থেকে সবকিছু পাওয়া যায়। ইন্টারনেট থেকে কপি পেস্ট করিয়েও মারা যায়, একটু ডুলাইয়া কপি পেস্ট করিয়েও মারা যায়। কিন্তু আগের জমানায় সাংবাদিকতা খুবই কষ্টর ছিল। তখন আমি যখন ও আমার বাড়ি শিবগঞ্জ ছিল, শিবগঞ্জ থেকে আমবাখানায় যেতাম। যাওয়ার তখন পর সময় পরিবহনটা কিরকম করতেন বলুন তো? আমি আপনি যেহেতু অনেক সময় আমি আপনি ইয়াং, তখন সময় আপনি কলেজে আসা যাওয়া করছেন, পাশাপাশি সাংবাদিকতা পেশাটা নিয়েছেন, তখন সময় আপনার যে আসা যাওয়ার মাধ্যমটা কিভাবে ছিল? আমি তখন সময় তো এত গাড়ি তখন ছিল না। গাড়ি ছিল, আমি রিক্সায় যুগে যেতাম। রিক্সায় যেতাম যেটুকু আমি রাত ৩টা ৪টা বাজতো। তখন দৈনিক যুগবেরী যে ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, এ এখন খুবই ভালো সাংবাদিক, সিলেটের একটা খুবই ভালো সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। ও, যখন আমি বলতাম, অপূর্ব আমি চলে যাচ্ছি বাড়িতে। কয়, "অত রাত করে তুই বাড়িতে কিভাবে যাবে?" আমি বললাম, "না, আমার বাড়ি তো শিবগঞ্জ সাদারপাড়ায়। আমার তো বেশি না, আমবাগান থেকে ১৫ মিনিট ২০ মিনিট লাগবে।" আমি সবসময় বলতাম বাড়ির যাই। তো অপূর্ব বলতো, "বাড়িতে কিভাবে যাবে? অত রাত করে রিক্সা কিচ্ছু পাবে না।" তা বাদে আমি আম্বরকাঁথা থেকে হেঁটে বন্দর চলে যেতাম। বন্দর থেকে কোনোদিন রিক্সা পেতাম, কোনোদিন রিক্সা পেতাম না। হেঁটে বাড়িতে অনেকদিন গেছি বাড়িতে হেঁটে। কত কত সময় লাগতো আপনাদের হেঁটে যেতে এইখান হেঁটে যেতে থেকে আম্বরখানা থেকে? উ ১ ঘন্টা লাগে যেতে। ও, ঘন্টা ১.৫ লাগতো। আপনি খুবই খুবই স্ট্রাগলিং পিরিয়ড পার করছেন তখন সময়ে খুবই সাংবাদিকতার কষ্ট, খুবই শখের কষ্ট ছিল। জন্য। সকলের জন্যই খুবই হ্যাঁ। কষ্ট ছিল। আর এখন তো ইজি। তারপর আপনার যে সাংবাদিকতার পেশাটা, আপনি কি এটা স্থায়ী পেশা হিসেবে নিয়েছেন নাকি আর কোনো পেশা হিসেবে চিন্তা ভাবনা করছিলেন তখন সময়? না, আমি স্থায়ীভাবে অনেক চিন্তা ভাবনা করছিলাম। আমাদের বন্দরে জালালাবাদ কুকারিজ আছিল। হুম, হুম। আমি মাঝে ভাইয়ের সাথে ব্যবসায় জড়িত ছিলাম। তা বে পারিবারিকভাবে আপনার পারিবারিকভাবে ব্যবসা ব্যবসায়িক। আছিল। মাঝে ব্যবসা সময় দিতাম, ভাইকে সময় দিতাম ব্যবসায়। বুঝতে পারছি। তো দৈনিক মানচিত্র থেকে যোগ দিলাম যুগবাই। যুগবাই থেকে আ কয়েকদিন পরে দেখলাম সিলেট থেকে দৈনিক শ্যামল সিলেট বের হবে। খুব ভালো একটা পত্রিকা বের হবে। তো এটা আমাদেরকে ২০০০ সালের কথা। ২০০০ সালের কথা। তো ২০০১ সালের কথা। ওকে। তো তখন তরুণ সাংবাদিক বেছে নেওয়া হলো। তখন আমিও যোগ দিয়েছিলাম দৈনিক শ্যামল সিলেটে ২০০১ সালে। কয়েকদিন কয়েক বছর করার পর শ্যামল সিলেটে আবার আমি যুগবাইতে যোগ দিলাম। আপনার সাংবাদিকতা চলাকালীন সময়ে দেশে তখন সময়ে কোনো মজার কোনো স্টোরি যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে একটা নিউজ করছেন, নিউজের এফেক্টটা এরকম হইছে, বা নিউজ সংগ্রহ করতে গেছেন, কোনো যদি মজার কোনো আপনার স্টোরি থাকে, আমরা সেটা জানতে চাচ্ছি আরকি। হ্যাঁ, মজার একটা ঘটনা এই আছে। আমরা যখন মফস্বল শহরে সিলেটে সাংবাদিকতা করতাম, তখন সম্ভবত হাসন রাজা ছবিটি মুক্তি পাবে। তখন আমি হাসন রাজার যে প্রযোজক এবং চিত্রনায়ক আমার সিলেটের বিয়ানীবাজারের হেলাল খান। ওকে। হেলাল খানের যোগাযোগ করলাম, "হেলাল ভাই, আমাকে আমি নিউজ করতাম সিলেটে, আস্থা পেজ লইয়া দৈনিক যুগবাড়িতে, আপনি আমারে হেল্প করুন।" উনি কইলেন, উনি অ্যাসিস্ট্যান্ট, সম্ভবত সজল নাম। উনি অ্যাসিস্ট্যান্টে করে, "সজল, এই শামীম ভাইকে সবকিছু দিয়ে দাও।" আর তারা ভুলবশত কাহিনীটা দিয়ে দিয়েছে। হাসন রাজার ছবির কাহিনীটা দিয়েছে। মূল স্ক্রিপ্টটা দিয়ে মূল দিন। স্ক্রিপ্টটা দিয়েছিল। আমি মূল স্ক্রিপ্ট সহ নিউজটা ছাপাইতাম। জ্যোতিষরাতে আসছে হাসন রাজা। ছাপানির পরের দিনও হাসন রাজার ফ্যামিলি কেস করে দিল। আর হাসন রাজা কেস করে দিল। এভাবে তো হাসন রাজার স্টোরি না। স্টোরিটা পাবলিশ করে দিয়ে দিয়েছেন। পাবলিক দেওয়ার পর তারা করলো না, তারা কেস করে দিল। মামলা করার পর হাসন রাজার ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১০-১৫ দিন পরে মুক্তি পাওয়ার কথা ছিল। হাসন রাজার বন্ধ হয়ে গেল। রিলিজ বন্ধ হয়ে রিলিজ গেছে। বন্ধ হয়ে গেল। একটা নিউজের জন্য একটা রিলিজটা রিলিজ বন্ধ হয়ে গেল। তো বন্ধ হওয়ার পর তারা অনেক ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি হওয়ার পর ঢাকা থেকে বড় সাংবাদিক আমার সাথে যোগাযোগ করছেন, আমার সম্পাদকের সঙ্গে। এমন কি রিপোর্ট যুগবাড়িতে ছাপা হলো, হাসন রাজা ছবিটি রিলিজ বন্ধ করে দিল। প্রথম আলো, ইনকিলাব, সমকাল। সমকাল, এটুকু সমকাল ছিল না, প্রথম আলোই ছিল। ভালো পত্রিকা ছিল। তারা ফোন করছে, কি রিপোর্ট ছাপালো যুগবাড়িতে, এমনকি হাসন রাজা রিলিজটা বন্ধ করে দিল। বাদে আমাদের সম্পাদক আমরা বললাম এই ঘটনা।
যুগবুরি তো এখনো রান করতেছে। হ্যাঁ যুগবাড়ি, হ্যাঁ এখনো রান করতেছে। 1930 আপনি 30 আপনি ইংরেজি, শুরু শুরু 1930। থেকেই ছিলেন যুগবুরির সাথে? না আমি আপনার শুরুটা হচ্ছে মানচিত্র থেকে, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার মাধ্যমে মানচিত্র পত্রিকা থেকে। প্রথম তখন সময় আপনি হাতে লেখে নিউজ হাতে লেখে নিউজ দেবে। নিউজ ইয়ে তা আর করতেন। একটা মজার ঘটনা বলি, যখন সালমান শাহ মারা গেল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সালমান খান তো বাসা বারুদখানা নাকি ছিল না সিলেটের সালমান শাহর বাসার কাছে? মেইন বাড়ি কিন্তু জকিগঞ্জ উপজেলা সাগলিতে। হুম আর উনি কিন্তু দাঁড়িয়াপাড়ায় বড় হয়েছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন দাঁড়িয়াপাড়ায় নানার বাড়িতে। হুম হুম। সালমান শাহ মারা যাওয়ার পর তখনকার কম্পিটিশন থাকতো কে নিউজ করবে। সালমান শাহ মারা যাওয়ার পর নিউজ করতে হলে তো লিড নিউজ হবে, ব্যানার নিউজ হবে। আমি এক চালাকি করলাম, আমার তো শখ ছিল সাংবাদিকতা করা, আমি চালাকি করলাম, নিউজ লিখে সন্ধ্যার আগেই আমি আব্দুল মালিক জাকাবাইকে নিয়ে দিলাম ওনার বাসায়, কাজীটুল্লায়, বনশ্রী কমিউনিটি সেন্টারের পিছে, বনশ্রী কমিউনিটি সেন্টারের মালিক, ওনার বাসায় নিয়ে দিলাম। বিকালে এসেছি, বিকালে এসে আরো রিপোর্টার দেখছি সালমান শাহ নিউজ করে। তো জাকাবাই বললেন না, এটা তো শামিমে নিউজ করে ফেলেছে আগে। তো আমি সালমান শাহর মামুর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জগলুল হায়াত। আমি সালমান শাহর বাড়িতে আগে প্রায় যেতাম সালমান শাহ মারা যাওয়ার পর। সালমান শাহর ছোটো মামা ছিলেন দাঁড়িয়েপাড়ায়। আর এখন তো কুমকুম ভাই আছেন, কুমকুম বড় ভাই আছেন, ও তার সাথে আমার ফ্যামিলিগত খুব সম্পর্ক ভালো আছে। আর নীলাভাবি সালমান শাহর মার সাথে আমার সম্পর্ক, তো অনেক রিপোর্ট করেছে তো পরের সালমান দিন শাহ। আপনার নিউজটা লিড নিউজে আসলো, ব্যানার 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 নিউজে আসছে। ব্যানার নিউজে আছে সালমান, সিলেটের সালমান শাহ আর নেই। ওকে। তো তারপর আর কোনো স্টোরি আছে যেটা আপনার সব সময় আপনার স্মৃতিতে যখন মনে হয় তখন আপনি হয়তো কষ্ট পান যে সাংবাদিকতা আহ, হয়তো আরো আগে এগিয়ে যেতে পারতাম, বা কোনো বাজে কোনো অভিজ্ঞতা আছে কিনা সাংবাদিকতা যে আপনার সিলেটে থাকাকালীন সময়? না ভাই যে কোনো অভিজ্ঞতা নাই। তবে আমার সবচেয়ে খারাপ লাগতো, আমার মা বলতেন, আহ, তুমি এত রাত করে আসো কেন, রাতে আসলে তো অসুবিধা হবে, অমুকে বেরবে, ছিনতাইকারী বেরবে। আমি আলগোজ কি করতাম, তালামারে যেতাম, সন্ধ্যা পরে ওর তালামারে যেতাম। আর আলগোজ দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছেন, আলগোজ এসে অনেক সময় যে চা খাইতাম, আমার মায়া তো ঘুমিয়েছিলেন। তারপরে রাত 4টা 5টার সময় এসে ঘুমাইতাম। তখন সময় অনেক সময় দেখা যায় যে ইয়াং সাংবাদিকদের ইউজ করা হয়, একটা একটা অপবাদ আছে যে, অপবাদ না অবশ্য অপবাদ জানি না, তখন সময় দেখা যায় যে ইয়াংস্টার সাংবাদিকদের সামনের দিকে এগিয়ে দেওয়া যায় হয় না। দেখা যায় যে অনেক সময় নিউজ কাট করা হয়, অনেক সময় অনেক জিনিস ভালো ভালো নিউজ গুলা প্রেজেন্ট করা হয় না, বা বাইর নামে দেওয়া হয় না। এই জিনিসটা আপনি কি ফেস করছেন কখনো? না আমি কোনোদিন ফেস করছি না। আমি যতটাই রিপোর্ট ভালো হয়, সম্পাদক তোমার নাম দেন, আমি অনেক সময় নাম দিতাম তাই না, বাই নেমে নিউজ দিতাম তাই না। আমাদের সম্পাদক ছিলেন আজিজ আহমদ সেলিম ভাই, উনি করোনার সময় মারা গেছেন। উনি আমাকে খুবই মায়া করতেন। উনি বলতেন, শামীম তোমার নিউজ তো খুব ভালো হয়েছে, তোমার বাই নেমে নিউজ দিয়ে দাও। আমি নিউজ দিয়ে দিতাম বাই নেমে। তখন সময় আপনি তবে একটা ঘটনা বলি, দৈনিক যুগবেরিতে এর নাম বলতাম না, একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। তো কাজ করতাম যখন, উনি সবসময় আমাদেরকে যে বলতেন, আমাদেরকে, আমাকে আর মানব জমিনে বর্তমান ব্যুরো চিফ ওয়েস খসরু আমার ক্লোজ ফ্রেন্ড। তো আমরা যেটুকু শিফট ইনচার্জ থাকতাম ওয়েস খসরু আর আমি। তো উনি একটা লেখছিলেন, নিউজে লেখছিলেন সিলেটে ফিনি ফিনি বৃষ্টি হচ্ছে, সিলেটের আঞ্চলিক ভাষা ফিনি ফিনি বৃষ্টি লেখা ছিল, হতে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। ঘুরি ঘুরি এসেছি। গুড়ি গুড়ি বৃষ্টির জায়গা ওয়েস খসরু আর আমি দিয়ে দিলাম ফিনি ফিনি বৃষ্টি। হঠাৎ সম্পাদক আসলেন, 12 দিন আসলেন, নিউজ পেপারে ফিনি ফিনি বৃষ্টি খেয়ে দিয়েছে। ওয়েস খসরু আর আমি বললাম, হ্যাঁ এটা তো আমরা দিয়েছি, ফিনি ফিনি বৃষ্টি তুমি কোথায় পাইলে এগো? আমি বললাম, ওই দেখেন নিউজে অনু সাংবাদিকে লিখিয়ে গেছেন, নিউজে ফিনি ফিনি বৃষ্টি হচ্ছে সিলেটে। ও দিছিলাম, ও একটা মজার আঞ্চলিকটা চলে আসছে শিরোনামে। আঞ্চলিক চলে আসছে। বাদে কিছু বকাঝকা করলেন, অন্য লেখছে আপনারা তো ঠিকঠাক করে দিতে পারতেন। ওকে, থ্যাংক ইউ। আর একটি মজার ঘটনা বলে, আমাদের এক রিপোর্টারে একজন মহিলা এমপি ছিলেন মৌলভীবাজারের। তো উনি ফোনে রিপোর্ট দিছে সম্ভবত খালেদা রাব্বানী, খালেদা রাব্বানী, সম্ভবত খালেদা মৌলভীবাজারে খুবই পপুলার একজন পপুলার একজন এমপি ছিলেন এমপি ছিলেন, হ্যাঁ, মৌলভীবাজারের। সামস্তোয়া রোডের। হ্যাঁ। তো উনি আসছেন যখন, একজন রিপোর্টারে ফোন দিচ্ছে খালেদা রাব্বানীর মা মারা গেছে।
আর আগে তো ফোনের মাধ্যমে অনেক সময় দেওয়া হইতো নিউজ নিউজ দেওয়া হতো, নিউজ শুধু দেওয়া ফোনে তথ্যটা পাঠিয়ে দিলে, পাস করে দিলে ওরা ছাপিয়ে দিত। ছাপিয়ে দিত। তো সে বলছে কিন্তু খালেদা রব্বানি মা নেই, আর রিপোর্টারে বুঝতে খালেদা জব্বানি আর নাই। পরের দিন সব পত্রিকা লেখছে খালেদা জব্বানি নেই। নেই, না সব পত্রিকা লেখছে খালেদা জব্বানি মা আর নেই, আর আমাদের পত্রিকা লেখছে খালেদা রব্বানি আর নেই। ও তার বাদেও বোকাজো কাকলের সম্পাদক এই কি রিপোর্ট দেখছে, বাদে দেখা যায় যে রিপোর্টার লেখছে ফাইলটাই হাতের লেখা ছিল, এইটা ফাইলটাই গায়েব করে দিচ্ছে সকালে এসে, ধরতে পারছে না খেয়ে এই রিপোর্টটা লেখছে, প্রিন্ট হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, বাদে কি জানা যায়নি কে আসলে কে আসলে এইটা করছে। আচ্ছা, যে লেখছে এ আসলে এই নিউজটা গায়েব করে দিয়েছে, আগে তো হাতের লেখা ছিল। তখন সময় আপনার পরের দিন আপনারা নিউজের রিয়াকশন কি হলো? রিয়াকশন সবাই বলছে কি করলেন খালেদা রব্বানি তো মারা যাননি, মারা জানি। বলছে আমরা খারাপ লাগে, বাদের দিন আমরা ভুল সংশোধন করে দিচ্ছি। শামীম ভাই, আরেকটা জিনিস তথ্য জানার ছিল যে আপনি যেহেতু লং টাইম সিলেটে সাংবাদিকতা করেছেন, আপনি শুরুতে বলছিলেন মানচিত্র থেকে স্টার্ট করেছেন, আপনি এখন পর্যন্ত সিলেট, তখন সময় সিলেটের কতটা পত্রিকায় কাজ করেছেন? তখন সময় যদি জানতে চাই, একটু যদি বলতেন। আচ্ছা, আমি প্রথমে সিলেটের বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকায় কাজ করেছি। বহুদিন কাজ করার পর দৈনিক যুগবাড়ি পত্রিকা যোগ দিলাম। যুগবাড়ি পত্রিকা যোগ দিয়ে কয়েক বছর কাজ করার পর আবার এই শ্যামল সিলেটে যোগ দিলাম 2001 সালে। শ্যামল সিলেটে কয়েকদিন কাজ করার পর আবার যোগ দিলাম যুগবাড়িতে। পাশাপাশি জাতীয় দৈনিক বাংলা বাজার পত্রিকায় কাজ করেছি সিলেট অফিসে আমি। কাজ করার পর মাসিক আয়না, এরপরে আমার সিলেট কাজ করেছি। যখন স্টার্ট করেছেন তখন সময় আপনি কোন কলেজে পড়াতেন বা কি কোন ইয়েতে ছিলেন? এখন আমি প্রথমে আমি স্কুল জমানার কথা আমি বলি। ওকে। প্রথমে আমি সিলেটের শিবগঞ্জ সাদিপুরে সৈয়দ হাতিম আলী প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি। ওখান থেকে আপনার শুরু, ওখান থেকে যাত্রা শুরু, পড়ালেখা যাত্রা শুরু। তারপরে পড়ালেখা করেছি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে। এই উচ্চ বিদ্যালয়তে এসএসসি পাস করার পর আমি এসএসসি পাস করার পর আমি মদন মোহন কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছি। ও ডিগ্রি যে মদন মোহন কলেজে পড়াকালীন সময় আপনার এই সাংবাদিকতাটা শুরু। তো আপনি সর্বশেষ বা বাংলাদেশে থাকাকালীন সময়ে কোন পত্রিকায় আপনি কাজ করছিলেন বা আমি সর্বশেষ এদেশে ইংল্যান্ডে আসার আগে আমি দৈনিক যুগবাড়িতে কাজ করেছি। সিনিয়র স্টাফ সর্বশেষ আপনার কর্মস্থল দৈনিক যুগবাড়ি ছিল। যুগপুরি ছিল।